অর্পিতা আর তার বড় ভাই রোহন নতুন শহরে এসেছে। তাদের বাবা মা বিদেশে থাকেন, তাই এই পুরনো বাড়িতে তারা দুজনেই থাকে। বাড়িটা শহরের প্রান্তে, চারপাশে জঙ্গল আর নির্জনতা। অর্পিতা কলেজে ভর্তি হয়েছে, আর রোহন ফ্রিল্যান্স ডিজাইনার হিসেবে বাড়ি থেকে কাজ করে। প্রথম দিন রাতে অর্পিতা রান্নাঘরে খাবার তৈরি করছিল। রোহন এসে বলল, তুই এখনো রান্না শিখলি না বোন? তার কথায় মজা ছিল, কিন্তু চোখে একটা অদ্ভুত ঝিলিক। অর্পিতা হাসল, তুই খেয়ে দেখ ভাই। রোহন কাছে এলো, তার হাত অর্পিতার হাতের উপর রাখল। তোর হাতে জাদু আছে। অর্পিতা হাত সরিয়ে নিল, কিন্তু তার মনে একটা অস্বস্তি। রাতে অর্পিতা তার ঘরে শুয়েছিল। হঠাৎ দরজার বাইরে পায়ের শব্দ। সে ভাবল, রোহন কি? দরজা খুলে দেখল কেউ নেই, কিন্তু তার টেবিলে একটা পুরনো ছবি, যেখানে একটা মেয়ে আর ছেলে, মুখ অস্পষ্ট, পেছনে লেখা, আমরা চিরকাল একসাথে। অর্পিতার গা শিউরে উঠল। এটা কে রেখেছে? পরের দিন রোহন তাকে ডাকল, অর্পিতা, বাড়ির পিছনের গ্যারেজটা দেখেছিস? অর্পিতা যায়নি, কিন্তু রোহন জোর করল। গ্যারেজে পুরনো জিনিসপত্র আর একটা লক করা বাক্স। এটা কি? অর্পিতা জিজ্ঞাসা করল। রোহন হাসল, বাড়ির গোপন, খুলতে চাস? তার চোখে একটা দুষ্টু ইঙ্গিত। অর্পিতা পিছিয়ে গেল, কিন্তু তার মনে কৌতূহল। সন্ধ্যায় রোহন আর অর্পিতা একসাথে ডিনার করল। রোহন বলল, তুই আমার বোন, কিন্তু কখনো কখনো তোকে অন্য কেউ মনে হয়। তার কথা একটা অদ্ভুত সুর। অর্পিতা হাসার চেষ্টা করল, কিন্তু তার হাত কাঁপল। রোহন তার হাত ধরল। অত ভয় পাস কেন? অর্পিতা হাত সরিয়ে নিল, কিন্তু তার শরীরে একটা শিহরণ। রাতে সেই স্বপ্নে দেখল রোহন তাকে গ্যারেজে নিয়ে যাচ্ছে। বাক্সটা খুলছে, আর ভেতরে একটা ছায়া। জেগে উঠে অর্পিতা ঘামে ভিজে গেল। দরজায় টোকা। রোহন দাঁড়িয়ে, হাতে একটা চাবি। এটা গ্যারেজের বাক্সের, খুলবি? অর্পিতার মনে ভয়, কিন্তু কৌতূহল বেশি। সে চাবিটা নিল। বাড়ির অন্ধকার তাকে টানছে, আর রোহনের চোখে একটা নিষিদ্ধ ঝিলিক। অর্পিতার হাতে সেই পুরনো চাবিটা এখনও কাঁপছে। রোহনের দেওয়াই মরচে ধরা চাবি, তার দুষ্টু হাসি, আর গতরাতে দেখা সেই অদ্ভুত স্বপ্ন তাকে এক অজানা ভয়ের গহ্বরে টেনে নিয়ে যাচ্ছে। সে স্বপ্নে দেখেছিল রোহন তাকে গ্যারেজে নিয়ে যাচ্ছে। সেই লক করা বাক্স খুলতেই একটা ছায়া বেরিয়ে এসছিল, যার মুখ অর্পিতার মতো। সকালে ঘুম ভাঙার পরও সেই ছবি তার মাথায় ঘুরছে। তার শরীরে একটা অস্থিরতা, যেন এই বাড়ির দেওয়ালগুলো তার সাথে কথা বলছে। সে রান্নাঘরে গেল কফি বানাতে। জানালা দিয়ে সকালের মিষ্টি আলো আসছে, কিন্তু বাড়ির নিস্তব্ধতা তাকে অস্বস্তিতে ফেলছে। কফির কেটলিতে পানি ফুটছে, আর অর্পিতার মনেও একটা ঝড় উঠছে। হঠাৎ পেছন থেকে রোহানের গলা, কিরে বোন, এত সকালে কফি? আমার জন্যও এক কাপ বানা। তার কণ্ঠে মজার ছলে কথা, কিন্তু অর্পিতা চমকে উঠল। কেটলি থেকে গরম পানি ছলকে পড়ল, তার হাতে একটু লাগল। আহ! সে হালকা চিৎকার করে উঠল। রোহন দ্রুত এগিয়ে এলো, তার হাত ধরে বলল, দেখি লেগেছে? তার স্পর্শে একটা উষ্ণতা, যেন কিছু বলতে চাইছে, কিন্তু শব্দে প্রকাশ করছে না। অর্পিতা হাত সরিয়ে নিল। ঠিক আছে ভাই। রোহন হাসল, তার চোখে একটা অদ্ভুত ঝিলিক। তুই এত ভয় পাস কেন? চাবিটা কি খুলে দেখলি? তার প্রশ্নে একটা দুষ্টু ইঙ্গিত। অর্পিতা চোখ নামালো, না, এখনো না। রোহান আরও কাছে এলো, তার হাত অর্পিতার কাঁধে রাখল। ভয় পাচ্ছিস? আমি তো আছি, বলে সে হাসল। তার হাতের স্পর্শে একটা অদ্ভুত শিহরণ, যেন এই স্পর্শ শুধু ভাইয়ের নয়, অন্য কিছু। অর্পিতা দ্রুত কফির কাপ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার হৃৎপিণ্ড দ্রুত চলছে, যেন রোহনের চোখ তার মনের ভেতর ঢুকে পড়ছে। দুপুরে রোহন তার ল্যাপটপে কাজে ব্যস্ত। অর্পিতা সুযোগ পেয়ে গ্যারেজে গেল। গ্যারেজটা পুরনো, দেওয়ালে মাকড়সার জাল জমে আছে, আর মাটিতে ধুলোর পুরু স্তর। বাতাসে একটা ঠান্ডা গন্ধ, যেন এখানে বহুদিন কেউ আসেনি। সেই লক করা বাক্সটা কোণে পড়ে, যেন তার দিকে তাকিয়ে আছে। অর্পিতা চাবিটা বের করল। তার হাত কাঁপছিল, কিন্তু কৌতূহল তাকে টানছিল। তালা খুলতেই একটা ক্যাচ করে শব্দ হলো। বাক্সের ঢাকনা ধীরে ধীরে খুলল। ভেতরে পুরনো কাগজপত্র, একটা ছোট ডায়েরি, একটা পুরনো লকেট, আর কিছু ছেঁড়া কাপড়। অর্পিতা লকেটটা হাতে নিল। ভেতরে একটা ছবি, একটা মেয়ে যার মুখ তার সাথে অদ্ভুত মিল। তার পাশে একটা ছেলে যার মুখ রোহনের মতো।
ছবির পেছনে হাতে লেখা, আমরা চিরকাল একসাথে। অর্পিতার গা শিউরে উঠল। এটা কারা? এই বাড়ির পুরনো বাসিন্দা, নাকি রোহন কোনো খেলা খেলছে? সে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় হাতে লেখা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি তাকে থামাতে পারি না। অর্পিতার হৃৎপিণ্ড দ্রুত চলতে শুরু করল। কার লেখা এটা? সে আরও পড়ল, আমরা দুজনেই বাড়িতে একা। তার চোখে আমি হারিয়ে যাই, কিন্তু এই সম্পর্ক আমাদের ধ্বংস করবে। লেখার সুরে একটা ভয়, একটা লজ্জা আর একটা নিষিদ্ধ আকর্ষণ। অর্পিতার মাথা ঘুরে গেল। এটা কি রোহনের লেখা, নাকি এই বাড়ির পুরনো কোনো গল্প? আরেকটা পাতায় লেখা, গ্যারেজে আমরা মিলিত হয়েছিলাম, সেখানে কেউ দেখেনি, তার স্পর্শ আমাকে পাগল করে দেয়। অর্পিতা ডায়েরিটা বন্ধ করে দিল। তার শরীরে ঠান্ডা ঘাম। এই বাড়িতে কি ঘটেছিল, আর রোহান কেন তাকে এই চাবি দিয়েছে? সে বাক্সের ভেতর আরও খুঁজল। একটা পুরনো চিঠি পেল। তাতে লেখা, আমি তোকে ভালোবাসি, কিন্তু এটা আমাদের ধ্বংস করবে। আমি পালাতে চাই। চিঠির শেষে একটা নাম, রিমি। অর্পিতার হাত কাঁপতে লাগল। রিমি কে? আর এই চিঠি কেন এই বাক্সে? অর্পিতা বাক্সটা লুকিয়ে ফেলল। তার মনে ভয়, কিন্তু সাথে একটা অদ্ভুত কৌতূহল। রোহন কি জানে সে এই বাক্স খুলেছে? সে ঠিক করল গ্রামের কেউ হয়তো এই বাড়ির পুরনো গল্প জানে। বিকেলে সে গ্রামের পুরনো লাইব্রেরিতে গেল। সেখানে একজন বুড়ো লাইব্রেরিয়ান ছিল, যার চোখে গ্রামের সব গোপন কথা লুকানো। অর্পিতা লকেটটা দেখিয়ে জিজ্ঞাসা করল, এটা কার? বুড়ো লকেটটা হাতে নিয়ে চুপ করে রইল। তারপর ধীরে বলল, এই বাড়িতে একটা ভাই আর বোন থাকত। তাদের সম্পর্ক নিয়ে গ্রামে কথা হতো। অর্পিতার গলা শুকিয়ে গেল। কি কথা? সে জিজ্ঞাসা করল। বুড়ো চোখ তুলে তাকালো। কিছু সম্পর্ক নিষিদ্ধ। তারা এই বাড়ি থেকে হঠাৎ চলে গিয়েছিল, কেউ জানে না কোথায়। তাদের নাম ছিল রিমি আর রাহুল। অর্পিতার শরীর ঠান্ডা হয়ে গেল। রিমি আর রাহুল, এটা কি কাকতালীয়, নাকি এই বাড়ির অন্ধকার তার আর রোহনের ওপর ছায়া ফেলছে? লাইব্রেরি থেকে ফেরার পথে অর্পিতা গ্রামের একটা বুড়ির সাথে দেখা হলো। বুড়ি তাকে দেখে বলল, তুমি ওই বাড়িতে থাকো, সাবধানে থেকো, ওই বাড়ির দেওয়ালে গোপন কথা লুকানো আছে। অর্পিতা জিজ্ঞাসা করল, কি গোপন? বুড়ি শুধু বলল, রিমি পালিয়েছিল, কিন্তু রাহুল তাকে খুঁজে পেয়েছিল। তারপর কি হলো কেউ জানে না। অর্পিতার মনে ভয়, কিন্তু কৌতূহল বেশি। সে বাড়ি ফিরল। সন্ধ্যায় রোহন গ্যারেজের কাছে দাঁড়িয়েছিল। অর্পিতা তাকে দেখে থমকে গেল। কিরে, বাক্সটা খুললি? রোহনের কণ্ঠে একটা দুষ্টু সুর। অর্পিতা বলল, তুই জানিস এই বাক্সে কি আছে? রোহন হাসল। হয়তো জানি, হয়তো না। তুই কি পেলি? অর্পিতা লকেটটা দেখালো। রোহনের মুখের হাসি মিলিয়ে গেল। এটা কোথায় পেলি? তার কণ্ঠে একটা শীতলতা। অর্পিতা বলল, বাক্সে। এটা কার? রোহন কাছে এলো। তার হাত অর্পিতার হাতে রাখল। এটা আমাদের বাড়ির গোপন, তুই বেশি খোঁজাখুঁজি করিস না। তার চোখে একটা নিষিদ্ধ ইঙ্গিত। অর্পিতা হাত সরিয়ে নিল, কিন্তু তার শরীরে একটা শিহরণ। রোহন আরও কাছে এলো। তার শ্বাস অর্পিতার কানের কাছে। তুই আমার বোন, কিন্তু কখনো কখনো তোকে অন্য কেউ মনে হয়। অর্পিতার গলা শুকিয়ে গেল। সে দ্রুত ঘরে চলে এলো। রাতে অর্পিতা ডায়েরিটা আবার খুলল। একটা পাতায় লেখা, তার স্পর্শে আমি পাগল হয়ে যাই, কিন্তু এটা ভুল, আমি পালাতে চাই। অর্পিতার মনে হলো এই লেখা যেন তার নিজের মনের কথা। রোহনের সাথে তার সম্পর্ক কেন এত অস্বস্তিকর? তার চোখ, তার স্পর্শ, তার কথার মাঝে কেন একটা নিষিদ্ধ টান? হঠাৎ দরজায় টোকা। রোহন দাঁড়িয়ে, হাতে একটা পুরনো চিঠি। এটা পড় বোন, তুই বুঝবি। অর্পিতা চিঠিটা নিল। তাতে লেখা, আমি তোকে ভালোবাসি, কিন্তু এটা আমাদের ধ্বংস করবে। চিঠির শেষে একটা নাম, রিমি। অর্পিতার হাত কাঁপতে লাগল। এটা কি রিমির লেখা? রোহন কেন তাকে এটা দিল? সে জিজ্ঞাসা করল, এটা কার চিঠি? রোহন হাসল। তুই পড়ে দেখ। তার চোখে একটা অন্ধকার। অর্পিতা চিঠিটা লুকিয়ে ফেলল। পরের দিন অর্পিতা আবার গ্যারেজে গেল। বাক্সের ভেতর আর একটা কাগজ পেল। তাতে লেখা, আমরা গ্যারেজে মিলিত হয়েছিলাম, সেখানে আমাদের গোপন জীবন ছিল। রাহুল আমাকে ছাড়বে না। অর্পিতার মাথা ভরে গেল। রিমি আর রাহুল কারা? আর রোহন কেন তাকে এইসব দেখাচ্ছে? সে ঠিক করল রোহনের সাথে মুখোমুখি কথা বলবে।
কিন্তু সন্ধ্যায় রোহন তাকে ডাকল, চল বোন, গ্যারেজে একটা জিনিস দেখাই। অর্পিতও যেতে চাইল না, কিন্তু রোহনের চোখে একটা জোর। গ্যারেজে গিয়ে রোহন একটা পুরনো আয়না দেখালো। এটা দেখ বোন। আয়নায় অর্পিতা নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু পাশে আর একটা ছায়া, যার মুখ রিমির মতো। অর্পিতা চমকে উঠল, এটা কি? রোহন হাসল, এই বাড়ির গোপন, তুই কি জানতে চাস? তার কণ্ঠে একটা নিষিদ্ধ ইঙ্গিত। অর্পিতা পিছিয়ে গেল, কিন্তু তার মনে একটা দুষ্টু টান। রাতে অর্পিতা স্বপ্নে দেখল রোহন তাকে গ্যারেজে নিয়ে যাচ্ছে, বাক্স খুলছে, আর ভেতরে একটা ছায়া, যার মুখ অর্পিতার মতো। ছায়াটা বলল, তুই আমি, পালা। জেগে উঠে অর্পিতা ঘামে ভিজে গেল। দরজায় টোকা। রোহন দাঁড়িয়ে, হাতে একটা পুরনো ছবি। এটা দেখ বোন। ছবিতে রিনি আর রাহুল, যাদের মুখ অর্পিতার রোহনের মতো। অর্পিতার মনে ভয়, কিন্তু সাথে একটা অদ্ভুত কৌতূহল। রোহন কি তাকে কোনো ফাঁদে ফেলতে চাইছে, নাকি এই বাড়ির অন্ধকার তাদের দুজনকেই টেনে নিচ্ছে? অর্পিতার হাতে সেই পুরনো ছবিটা এখনও কাঁপছে। রোহনের দেওয়া ছবিতে রিমি আর রাহুলের মুখ, যেন তার আর রোহনের প্রতিচ্ছায়া। গ্যারেজের সেই বাক্স, লকেট, ডায়েরি আর চিঠি, সব কিছু তার মনে একটা ঝড় তুলেছে। রাতে সে ঘুমোতে পারেনি। স্বপ্নে সেই ছায়াটা আবার দেখা দিয়েছিল, যার মুখ তার মতো, আর সে বলছিল, পালা। সকালে ঘুম ভাঙার পর অর্পিতার শরীরে একটা অস্থিরতা। এই বাড়ির দেওয়ালগুলো যেন তার সাথে ফিসফিস করছে। সে রান্নাঘরে গেল নাস্তা বানাতে। জানালা দিয়ে সকালের কুয়াশাচ্ছন্ন আলো আসছে, কিন্তু বাড়ির নিস্তব্ধতা তাকে ভয় পাইয়ে দিচ্ছে। সে টোস্ট তৈরি করছিল, হঠাৎ পেছন থেকে রোহনের গলা, কি রে বোন, আজ টোস্ট? আমার জন্য একটা রাখিস। তার কণ্ঠে মজার ছলে কথা, কিন্তু অর্পিতা চমকে উঠল। ছুরিটা হাত থেকে পড়ে গেল, মাটিতে একটা ধাতব শব্দ। রোহন দ্রুত এগিয়ে এলো, তার হাত ধরে বলল, দেখি, কেটে গেছে? তার স্পর্শে একটা উষ্ণতা, যেন শুধু ভাইয়ের উদ্বেগ নয়, অন্য কিছু। অর্পিতা হাত সরিয়ে নিল। ঠিক আছে ভাই। রোহন হাসল, তার চোখে একটা দুষ্টু ঝিলিক। তুই এত ভয় পাস কেন? ছবিটা দেখলি? তার প্রশ্নে একটা নিষিদ্ধ ইঙ্গিত। অর্পিতার চোখ নামালো। হ্যাঁ, দেখেছি। ওরা কারা? রোহন আরও কাছে এলো, তার হাত অর্পিতার কাঁধে। ওরাই বাড়ির অতীত। তুই কি জানতে চাস? তার কথার সুরে একটা অদ্ভুত টান। অর্পিতা হাত সরিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তার হৃৎপিণ্ড দ্রুত চলছে, যেন রোহনের চোখ তার মনের গভীরে ঢুকে পড়ছে। দুপুরে রোহন তার ঘরে ল্যাপটপে কাজ করছিল। অর্পিতা সুযোগ পেয়ে গ্যারেজে ফিরল। সেই বাক্সটা এখনও কোণে পড়ে, যেন তাকে ডাকছে। সে ডায়েরিটা আবার খুলল। একটা পাতায় লেখা, রাহুল আমাকে গ্যারেজে নিয়ে গিয়েছিল, তার স্পর্শে আমি নিজেকে হারিয়ে ফেলি। কিন্তু এটা ভুল। আমি জানি এই সম্পর্ক আমাদের ধ্বংস করবে। অর্পিতার শরীর ঠান্ডা হয়ে গেল। রিমি আর রাহুলের মধ্যে কি ছিল? এটা কি শুধু ভালোবাসা, নাকি তার চেয়ে গভীর কিছু? আরেকটা পাতায় লেখা, আমরা গ্যারেজের আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, সেখানে আমাদের প্রতিবিম্ব যেন আমাদের গোপন কথা বলে দিচ্ছিল। অর্পিতা আয়নাটার দিকে তাকালো। পুরনো ধুলোমাখা আয়নাটা যেন তার দিকে তাকিয়ে আছে। সে কাছে গেল। আয়নায় তার প্রতিবিম্ব, কিন্তু পাশে আরেকটা ছায়া, যেন রিমি। অর্পিতা চমকে পিছিয়ে গেল। এটা কি তার মনের ভুল, নাকি এই বাড়ির অন্ধকার? সে বাক্সের ভেতর আরও খুঁজল। একটা পুরনো চিঠি পেল। তাতে লেখা, রাহুল, তুমি আমাকে ছাড়বে না আমি জানি, কিন্তু আমি পালাতে চাই। এই বাড়ি আমার জন্য কারাগার। চিঠির শেষে রিমির সই। অর্পিতার মাথা ঘুরে গেল। রিমি কি রাহুলের কাছ থেকে পালিয়েছিল? আর রোহন কেন তাকে এই চিঠি, ছবি আর বাক্সের চাবি দিচ্ছে? সে বাক্সটা লুকিয়ে ফেলল। তার মনে ভয়, কিন্তু কৌতূহল তাকে টানছে। সে ঠিক করল, গ্রামের কেউ হয়তো রিমি আর রাহুলের গল্প জানে। বিকেলে অর্পিতা গ্রামের পুরনো লাইব্রেরিতে গেল। বুড়ো লাইব্রেরিয়ান তাকে দেখে বলল, তুমি আবার এসেছ? ওই বাড়ির গোপন কথা খুঁজছ? অর্পিতা লোকেরটা দেখিয়ে বলল, রিমি আর রাহুল কারা ছিল? বুড়ো চুপ করে গেল। তারপর ধীরে বলল, তারা এই বাড়ির মালিকের ভাই বোন। তাদের সম্পর্ক নিয়ে গ্রামে কথা হতো, নিষিদ্ধ সম্পর্ক। রিমি পালিয়েছিল, কিন্তু রাহুল তাকে খুঁজে পেয়েছিল। তারপর তারা দুজনেই অদৃশ্য হয়ে গেল। অর্পিতার গলা শুকিয়ে গেল। কোথায় গেল তারা? বুড়ো বলল, কেউ জানে না, কিন্তু গ্রামের লোক বলে তাদের আত্মা এখনও এই বাড়িতে ঘোরে।
অর্পিতার শরীর ঠান্ডা হয়ে গেল। সে ফিরে এলো, কিন্তু তার মনে প্রশ্নের ঝড়। রোহন কি এই গল্প জানে? আর সে কেন তাকে এইসব দেখাচ্ছে? সন্ধ্যায় বাড়িতে ফিরে অর্পিতা দেখল রোহন গ্যারেজের কাছে দাঁড়িয়ে। কিরে বোন, আবার লাইব্রেরি গিয়েছিলি? তার কণ্ঠে একটা দুষ্টু সুর। অর্পিতা বলল, তুই রিমি আর রাহুলের গল্প জানিস? রোহনের মুখের হাসি মিলিয়ে গেল। কে বলল তোকে এই নাম? তার কণ্ঠে একটা শীতলতা। অর্পিতা বলল, লাইব্রেরিয়ান। ওরা কারা ছিল? রোহন কাছে এলো, তার হাত অর্পিতার হাতে রাখল। তুই বেশি খোঁজাখুঁজি করছিস, কিছু গোপন না জানাই ভালো। তার চোখে একটা নিষিদ্ধ ইঙ্গিত। অর্পিতা হাত সরিয়ে নিল, কিন্তু তার শরীরে একটা শিহরণ। রোহন আরও কাছে এলো, তার শ্বাস অর্পিতার কানের কাছে। তুই আমার বোন, কিন্তু কখনো কখনো তোকে অন্য কেউ মনে হয়। অর্পিতার গলা শুকিয়ে গেল। সে দ্রুত ঘরে চলে এলো। রাতে অর্পিতা ডায়েরিটা আবার খুলল। একটা পাতায় লেখা, রাহুল আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলেছিল আমরা একে অপরের জন্য তৈরি, কিন্তু আমি ভয় পাই। অর্পিতার মনে হলো এই লেখা যেন তার নিজের মনের কথা। রোহনের সাথে তার সম্পর্ক কেন এত অস্বস্তিকর? তার চোখ, তার স্পর্শ, তার কথার মাঝে কেন একটা নিষিদ্ধ টান? হঠাৎ দরজায় টোকা। রোহন দাঁড়িয়ে, হাতে একটা পুরনো চাবি। এটা গ্যারেজের আরেকটা বাক্সের, খুলবি? অর্পিতা চাবিটা নিল। তার মনে ভয়, কিন্তু কৌতূহল বেশি। সে ঠিক করল পরের দিন সে গ্যারেজে ফিরবে, কিন্তু রোহনের চোখে একটা অন্ধকার, যেন সে তাকে কোনো ফাঁদে ফেলতে চাইছে। অর্পিতার হাতে সেই নতুন চাবিটা কাঁপছে। রোহনের দেওয়া এই চাবি, তার অদ্ভুত দৃষ্টি আর গ্যারেজের আয়নায় দেখা সেই ছায়া, সব মিলিয়ে তার মন একটা অন্ধকার গোলকধাঁধায় ঢুকে পড়েছে। রিমি আর রাহুলের গল্প, ডায়েরির নিষিদ্ধ লেখা আর রোহনের স্পর্শে লুকানো ইঙ্গিত তাকে রাতে ঘুমোতে দেয়নি। স্বপ্নে সে আবার দেখল রোহন তাকে গ্যারেজে নিয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে তার প্রতিবিম্ব রিমির মতো হাসছে। জেগে উঠে অর্তুতা ঘামে ভিজে গেল। তার হৃৎপিণ্ড দ্রুত চলছে। এই বাড়ির দেওয়ালগুলো যেন তার মনের ভেতর ঢুকে পড়ছে। সে সকালে রান্নাঘরে গেল নাশতা তৈরি করতে। জানালা দিয়ে কুয়াশাচ্ছন্ন আলো আসছে, কিন্তু বাড়ির নিস্তব্ধতা তাকে ভয় পাইয়ে দিচ্ছে। সে ডিম ভাজছিল, হঠাৎ পিছন থেকে রোহনের গলা, কিরে বোন, আজ ডিম? আমার জন্য একটা বেশি ভাজ। তার কণ্ঠে মজার ছলে কথা, কিন্তু অর্পিতা চমকে উঠল। প্যান থেকে তেল ছলকে পড়ল। আহ! সে হালকা চিৎকার করে উঠল। রোহন দ্রুত এগিয়ে এলো, তার হাত ধরে বলল, দেখি পুড়ে গেছে? তার স্পর্শে একটা উষ্ণতা, যেন শুধু ভাইয়ের উদ্বেগ নয়, অন্য কিছু। অর্পিতা হাত সরিয়ে নিল। ঠিক আছে ভাই। রোহন হাসল, তার চোখে একটা দুষ্টু ঝিলিক। তুই এত ভয়কাস কেন? নতুন চাবিটা কি খুলে দেখলি? তার প্রশ্নে একটা নিষিদ্ধ ইঙ্গিত। অর্পিতা চোখ নামালো। না, এখনও না। রোহন আরও কাছে এলো, তার হাত অর্পিতার কাঁধে। ভয় পাচ্ছিস? আমি তো আছি, বলে সে হাসল। তার হাতের স্পর্শে একটা অদ্ভুত শিহরণ। অর্পিতা দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তার হৃৎপিণ্ড দ্রুত চলছে, যেন রোহনের চোখ তার মনের গভীরে ঢুকে পড়ছে। দুপুরে রোহন তার ঘরে ল্যাপটপে কাজ করছিল। অর্পিতা সুযোগ পেয়ে গ্যারেজে ফিরল। সেই বাক্সটা এখনও কোণে পড়ে, যেন তাকে ডাকছে। নতুন চাবিটা হাতে নিয়ে সে আরেকটা ছোট বাক্স খুঁজে পেল, গ্যারেজের এক কোণে ধুলোর নিচে লুকানো। তালা খুলতেই একটা ক্যাচ শব্দ। ভেতরে একটা পুরনো ডায়েরি, কিছু ছেঁড়া কাপড় আর একটা পুরনো ক্যাসেট। ক্যাসেটের ওপর লেখা রিমির গোপন কথা। অর্পিতার হাত কাঁপতে লাগল। সে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, রাহুল আমাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা আমাদের ধ্বংস করবে। আমি পালাতে চাই, কিন্তু তার চোখ আমাকে বাঁধে। অর্পিতার শরীর ঠান্ডা হয়ে গেল। আরেকটা পাতায় লেখা, গ্যারেজের আয়নার সামনে আমরা দাঁড়িয়েছিলাম, তার হাত আমার কোমরে। আমি জানি এটা ভুল। অর্পিতা আয়নাটার দিকে তাকালো। ধুলোমাখা আয়নাটা যেন তার দিকে তাকিয়ে আছে। সে কাছে গেল। আয়নায় তার প্রতিবিম্ব, কিন্তু পাশে আরেকটা ছায়া, যেন রিমি। অর্পিতা চমকে পিছিয়ে গেল। এটা কি তার মনের ভুল, নাকি এই বাড়ির অন্ধকার? সে ক্যাসেটটা হাতে নিল। গ্যারেজে একটা পুরনো টেপ রেকর্ডার ছিল। সে ক্যাসেটটা চালালো। রিমির কাপা গলা ভেসে এলো, রাহুল, তুমি আমাকে এই বাড়িতে আটকে রেখেছ। আমি পালাতে চাই, কিন্তু তুমি আমাকে ছাড়বে না।
ক্যাসেট থামল। অর্পিতর মাথা ঘুরে গেল। রিমি কি রাহুলের কাছ থেকে পালাতে চেয়েছিল? আর রোহন কেন তাকে এই সব দেখাচ্ছে? সে বাক্সের ভেতর আরও খুঁজল। একটা পুরনো চিঠি পেল। তাতে লেখা, রাহুল, তুমি আমাকে গ্যারেজে নিয়ে গিয়েছিলে। আমরা যা করেছি তা আমাদের ধ্বংস করবে। আমি আর সহ্য করতে পারছি না। চিঠির শেষে রিমির সই। অর্পিতার হৃৎপিণ্ড দ্রুত চলছে। এই বাড়িতে কি ঘটেছিল? রোহন কি জানে? সে বাক্সটা লুকিয়ে ফেলল। তার মনে ভয়, কিন্তু কৌতূহল তাকে টানছে। বিকেলে অর্পিত গ্রামের বুড়ি মায়ার কাছে গেল। মায়া গ্রামের সব গোপন কথা জানে। অর্পিতা ক্যাসেটটা দেখিয়ে বলল, এটা কার? মায়া ক্যাসেটটা হাতে নিয়ে চুপ করে রইল। তারপর বলল, এটা রিমির। সে এই বাড়িতে থাকত। তার ভাই রাহুলের সাথে তার সম্পর্ক নিয়ে গ্রামে কথা হতো। অর্পিতা জিজ্ঞাসা করল, কি কথা? মায়া বলল, নিষিদ্ধ সম্পর্ক। রিমি পালাতে চেয়েছিল, কিন্তু রাহুল তাকে ছাড়েনি। তারপর তারা দুজনেই অদৃশ্য হয়ে গেল। অর্পিতার গলা শুকিয়ে গেল। তারা কোথায় গেল? মায়া বলল, কেউ জানে না, কিন্তু গ্রামের লোক বলে তাদের আত্মা এখনও ওই বাড়িতে ঘুরে। অর্পিতার শরীর ঠান্ডা হয়ে গেল। সে ফিরে এলো, কিন্তু তার মনে প্রশ্নের ঝড়। রোহন কি এই গল্প জানে? আর সে কেন তাকে এই চাবি দিল? সন্ধ্যায় বাগিতে ফিরে অর্পিতা দেখল রোহন গ্যারেজের কাছে দাঁড়িয়ে। কি রে বোন, আবার গ্রামে গিয়েছিলি? তার কণ্ঠে একটা দুষ্টু সুর। অর্পিতা বলল, তুই রিমি আর রাহুলের গল্প জানিস? রোহনের মুখের হাসি মিলিয়ে গেল। কে বলল তোকে এই নাম? তার কণ্ঠে একটা শীতলতা। অর্পিতা বলল, মায়া। ওরা কারা ছিল? রোহন কাছে এলো, তার হাত অর্পিতার হাতে রাখল। তুই বেশি খোঁজাখুঁজি করছিস, কিছু গোপন না জানাই ভালো। তার চোখে একটা নিষিদ্ধ ইঙ্গিত। অর্পিতা হাত সরিয়ে নিল, কিন্তু তার শরীরে একটা শিহরণ। রোহন আরও কাছে এলো, তার শ্বাস অর্পিতার কানের কাছে। তুই আমার বোন, কিন্তু কখনো কখনো তোকে রিমির মতো মনে হয়। অর্পিতার গলা শুকিয়ে গেল। সে দ্রুত ঘরে চলে এলো। রাতে অর্পিতা ডায়েরিটা আবার খুলল। একটা পাতায় লেখা, রাহুল আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলেছিল আমরা একে অপরের জন্য তৈরি, কিন্তু আমি ভয় পাই, আমি পালাতে চাই। অর্পিতার মনে হলো এই লেখা জন্য তার নিজের মনের কথা। রোহনের সাথে তার সম্পর্ক কেন এত অস্বস্তিকর? তার চোখ, তার স্পর্শ, তার কথার মাঝে কেন একটা নিষিদ্ধ টান? হঠাৎ দরজায় টোকা। রোহন দাঁড়িয়ে, হাতে একটা পুরনো ক্যাসেট প্লেয়ার। এটা শোন বোন, তুই বুঝবি। অর্পিতা প্লেয়ারটা নিল। রাতে এসে ক্যাসেটটা চালালো। রিমির গলা, রাহুল, তুমি আমাকে এই বাড়িতে বন্দি করে রেখেছ, আমি আর পারছি না। অর্পিতার শরীর ঠান্ডা হয়ে গেল। রোহন কি তাকে একই ফাঁদে ফেলতে চাইছে? সে ঠিক করল পরের দিন সে গ্যারেজের আয়নাটা আরও খুঁজবে। কিন্তু রোহনের চোখে একটা অন্ধকার, যেন সে তাকে কোনো গোপন পথে নিয়ে যাচ্ছে। অর্পিতার হাতে সেই পুরনো ক্যাসেট প্লেয়ারটা এখনও কাঁপছে। রিমির কাঁপা গলা, রাহুল, তুমি আমাকে এই বাড়িতে বন্দি করে রেখেছ, আমি আর পারছি না, তার মাথায় বারবার বাজছে। রোহনের দুষ্টু হাসি, তার স্পর্শে লুকানো নিষিদ্ধ ইঙ্গিত, আর গ্যারেজের আয়নায় দেখা সেই ছায়া, সব মিলিয়ে অর্পিতার মন একটা অন্ধকার জালে জড়িয়ে গেছে। সে রাতে ঘুমোতে পারিনি। স্বপ্নে আবার সেই ছায়া রিমির মুখ নিয়ে তাকে বলছে, পালা। জেগে উঠে অর্পিতা ঘামে ভিজে গেল। তার হৃৎপিণ্ড দ্রুত চলছে। এই বাড়ির দেওয়ালগুলো যেন তার মনের ভেতর ঢুকে পড়ছে। সকালে সে রান্নাঘরে গেল কফি বানাতে। জানালা দিয়ে কুয়াশাচ্ছন্ন আলো আসছে, কিন্তু বাড়ির নিস্তব্ধতা তাকে ভয় পাইয়ে দিচ্ছে। সে কফির কেটলি চালালো। হঠাৎ পেছন থেকে রোহনের গলা, কি রে বোন, আজও কফি? আমার জন্য একটা বানা। তার কণ্ঠে মজার ছলে কথা, কিন্তু অর্পিতা চমকে উঠল। কেটলিকিকে পানি ছলকে পড়ল। আহ! সে হালকা চিৎকার করে উঠল। রোহন দ্রুত এগিয়ে এলো, তার হাত ধরে বলল, দেখি, লেগেছে? তার স্পর্শে একটা উষ্ণতা, যেন শুধু ভাইয়ের উদ্বেগ নয়, অন্য কিছু। অর্পিতা হাত সরিয়ে নিল। ঠিক আছে ভাই। রোহন হাসল, তার চোখে একটা দুষ্টু ঝিলিক। তুই এত ভয় পাস কেন? ক্যাসেটটা শুনলি? তার প্রশ্নে একটা নিষিদ্ধ ইঙ্গিত। অর্পিতা চোখ নামালো। হ্যাঁ, শুনেছি। রিমি কে? রোহন আরও কাছে এলো,
তার হাত অর্পিতার কাঁধে। তুই বেশি জানতে চাস, সাবধানে বোন, বলে সে হাসল। তার হাতের স্পর্শে একটা অদ্ভুত শিহরণ। অর্পিতা দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তার হৃৎপিণ্ড দ্রুত চলছে, যেন রোহনের চোখ তার মনের গভীরে ঢুকে পড়ছে। দুপুরে রোহন তার ঘরে ল্যাপটপে কাজ করছিল। অর্পিতা সুযোগ পেয়ে গ্যারেজে ফিরল। সেই আয়নাটা যেন তাকে ডাকছে। সে আয়নার সামনে দাঁড়ালো, তার প্রতিবিম্ব, কিন্তু পাশে সেই ছায়া, রিমির মতো। অর্পিতা চমকে পিছিয়ে গেল। হঠাৎ পেছন থেকে রোহনের গলা, কিরে বোন, আয়নায় কি দেখছিস? অর্পিতা ফিরে পাকালো। রোহন দাঁড়িয়ে, তার চোখে একটা অন্ধকার। তুই জানিস এই আয়নায় কি আছে? অর্পিতা জিজ্ঞাসা করল। রোহন হাসল। এটা আমাদের গোপন। তুই কি দেখতে চাস? তার কণ্ঠে একটা দুষ্টু ইঙ্গিত। অর্পিতা বলল, রিমি আর রাহুল কারা ছিল? রোহন কাছে এলো, তার হাত অর্পিতার কোমরে রাখল। তুই খুব কৌতূহলী বোন। অর্পিতা পিছিয়ে গেল, কিন্তু তার শরীরে একটা শিহরণ। বিকেলে অর্পিতা গ্রামের বুড়ি মায়ার কাছে ফিরল। মায়া বলল, তুই ওই বাড়িতে থাকিস? সাবধানে থাক। রিমি পালিয়েছিল, কিন্তু রাহুল তাকে খুঁজে পেয়েছিল। তারপর কি হলো কেউ জানে না। অর্পিতা জিজ্ঞাসা করল, তারা কি মারা গেছে? মায়া চুপ করে গেল, শুধু বলল, ওই বাড়ির আয়নায় তাদের ছায়া ঘুরে। অর্পিতার শরীর ঠান্ডা হয়ে গেল। সে ফিরে এলো। সন্ধ্যায় রোহন তাকে ডাকল, চল বোন, গ্যারেজে একটা জিনিস দেখাই। অর্পিতা যেতে চাইল না, কিন্তু রোহনের চোখে একটা জোর। গ্যারেজে গিয়ে রোহন আয়নাটা দেখালো। এটা দেখ। আয়নায় অর্পিতার প্রতিবিম্ব, কিন্তু পাশে রিমির ছায়া। অর্পিতা চিৎকার করে উঠল, এটা কি? রোহন হাসল, এই বাড়ির গোপন, তুই কি জানতে চাস? তার কণ্ঠে একটা নিষিদ্ধ ইঙ্গিত। অর্পিতা পিছিয়ে গেল, কিন্তু তার মনে একটা দুষ্টু টান। রোহন বলল, তুই রিমি, আমি রাহুল, আমরা এই বাড়ির অতীত। অর্পিতা চিৎকার করে উঠল, তুই পাগল হয়েছিস? রোহন একটা পুরনো কাগজ দেখালো। তাতে লেখা, রিমি আর রাহুল মারা যায়নি, তারা নতুন পরিচয় ফিরে এসেছে, অর্পিতা আর রোহন হিসেবে। অর্পিতার মাথা ঘুরে গেল। সে কি সত্যিই রিমি, নাকি রোহনের ফাঁদ? সে দৌড়ে আয়নার সামনে গেল। আয়নায় তার প্রতিবিম্ব, কিন্তু পাশে রিমির ছায়া। ছায়াটা বলল, তুই আমি, পালা। অর্পিতা চিৎকার করে জেগে উঠল। সে বিছানায়, ঘামে ভিজে। রোহন দরজায় দাঁড়িয়ে হাসছে। স্বপ্ন দেখলি বোন? অর্পিতার মূলে প্রশ্ন, সে কি রিমি, নাকি এই বাড়ির অন্ধকার তাকে পাগল করে দিচ্ছে? আজকের গল্পটা এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আর গল্পের মধ্যে থাকবে দুষ্টু, রহস্যময়, মজার এবং খারাপ কাহিনী নিয়ে। বাই।